Being well dressed is a beautiful form of your politeness. আপনার politeness, আপনার বিশেষত্ব ফুটে ওঠে আপনার পোশাকের মাধ্যমে। আর এই কারণে পোশাক নির্বাচনের ব্যাপারে আমরা বরাবরই বিশেষ সতর্ক। সো একটি বিশেষ পোশাকের কথা যদি আপনার ভাবনায় চলে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে আমাদের ফার্স্ট ওয়াশ আইট অফ ফ্যাশনকে। সো ভিউয়ার্স, প্লিজ ওয়েলকাম ইউ all to our brand new episode of First Wash Out of Fashion. As all we know, our First Wash Out of Fashion is basically a fashion related program, whereas আমরা আপনাদের জন্য দেশ এবং বিদেশে ঘটে যাওয়া নতুন নতুন ফ্যাশন আপডেটগুলোই তুলে ধরার চেষ্টা করি। এবং ভিউয়ার্স, আমাদের সবসময় চেষ্টা থাকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনার ফ্যাশন সেন্স, আপনার লাইফস্টাইল যেন হয়ে ওঠে আরও বেশি সুন্দর, আরও বেশি সাবলীল। সবসময়ের মতো আজকেও আপনাদের সাথে এই পুরো পর্ব জুড়ে রয়েছে আমি রিয়াসা শুভ এবং আমি শিমু। স্টাইল হলো ব্যক্তিগত, যা তাকে সবার থেকে আলাদা করে, আর ফ্যাশন হচ্ছে সার্বজনীন, যা সবাই ফলো করে। আর আপনার এই ফ্যাশন সেন্স এবং লাইফ স্টাইলকে আরেকটু এনরিচ এবং ডিলাইটফুল করে তোলাই কিন্তু আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য। আমরা আমাদের প্রোগ্রামটি সাজিয়ে থাকি শুধুমাত্র আপনাদের পছন্দের কিছু সেগমেন্ট নিয়ে। সো আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা সেগমেন্টই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আমাদের পুরো প্রোগ্রামটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। সো ভিউয়ার্স, নো ফার্দার ডিলে, লেটস স্টার্ট আওয়ার টুডেজ এপিসোড। ডিজাইন বলতে নান্দনিকতা, রুচি, স্বাভাবিক সৌন্দর্য ইত্যাদি ব্যাপারগুলোকে প্রাধান্য দিয়ে রং, বিন্যাস ও শৈলীর সমন্বয়ে একটা পোশাকের ডিজাইন করা হয়। স্থান ও কাল ভেদে সামাজিক ও সাংস্কৃতিক মনোভাব এই পোশাকের ডিজাইনের উপর বিশেষ বিশেষ প্রভাব ফেলে, এবং এই কাজটা যিনি সুনিপুণভাবে আমাদের সামনে উপস্থাপন করেন তিনিই কিন্তু একজন সফল ফ্যাশন ডিজাইনার। একজন ফ্যাশন ডিজাইনার তার শৈল্পিকতা, তার নান্দনিকতা, তার নিত্য নতুন আইডিয়াগুলো, নতুন নতুন ফ্যাশন আইডিয়াসগুলো তিনি কিন্তু তুলে ধরেন তার ডিজাইন করা পোশাকগুলোতে। এবং এই ডিজাইনার পোশাক আমাদেরকে দেয় একটা এলিগেন্ট, একটা কনসিয়াস স্টাইল, ইজন্ট দ্যাট? এক্স্যাক্টলি। পোশাকের মাধ্যমে ফুটে ওঠে আপনার ব্যক্তিত্ব, আপনার আভিজাত্য। আপনি কতটা সুন্দর তা কিন্তু নির্ভর করে আপনার পরনের পোশাকের উপর। আর তাই তো পোশাক নির্বাচনের ক্ষেত্রে আমরা বরাবরই বেশ সতর্কতা অবলম্বন করে থাকি। আর হ্যাঁ, আপনি যদি একটি পারফেক্ট সুন্দর ড্রেসের কথা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে শরণাপন্ন হতে হবে একজন ফ্যাশন ডিজাইনারের কাছে। এক্স্যাক্টলি গাইস, ফার্স্ট ওয়াশ আউট অফ ফ্যাশন আমাদের আজকের এই সেগমেন্টে আমাদের সাথে রয়েছে ওয়েস্টার্ন ফ্যাশন হাউস। আমরা তাদের কাছ থেকে শুনে নিব ফ্যাশন নিয়ে, নতুন নতুন ট্রেন্ড নিয়ে তাদের ধারণাগুলো। চলুন তাহলে দেখে আসি। Hello viewers, Assalamu alaikum. This is Adi Ovi, fashion designer and fashion choreographer. আজকে আমি আমাদের বাংলাদেশের খুব রিনোন একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা হচ্ছে আপনার খুব কমফোর্টেবল ফেব্রিকের জন্য, ছেলেদের জন্য খুব স্টাইলিশ প্রোডাক্টের জন্য খুব ফেমাস, হুজ নেম ইজ ওয়েস্টিন। ওয়েস্টিনের অনেকগুলো জোস আউটফিট নিয়ে আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে। বর্তমানে আমরা সবসময় মেনটেন করি, চিন্তা করি যে হচ্ছে একটা কমফোর্টেবল ফেব্রিক পরে, কি কালারটা পরে, কি আউটফিট পরে আমরা বের হব, নিজেকে যাতে দেখতে বেশ সুন্দর লাগে, পরিপাটি লাগে, এবং হচ্ছে নিজেকে গরম থেকে একটু বাঁচানো যায়। সো এই জিনিসগুলো চিন্তা করেই হচ্ছে অ্যাজ এ স্টাইলিশ হিসেবে আপনাদের কাছে আজকে আমরা ওয়েস্টার্ন প্রোডাক্টগুলো নিয়ে সিম্পলি লুক নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সো চলুন তাহলে আমাদের প্রোডাক্টগুলো আমরা দেখি ওয়ান বাই ওয়ান। ফার্স্ট আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা হাফ শার্ট। হাফ শার্টের কালারটা হচ্ছে স্কাই ব্লু টাইপস, এবং ফেব্রিকেশন যদি আমি বলি তো বেস্ট ফেব্রিক অ্যাজ ওয়েল কটন। যে কটন ফেব্রিকগুলো হচ্ছে আমরা পরলে ডে টাইমে আমাদের গরম কম লাগবে, আমরা একটু রিল্যাক্স থাকতে পারবো। এবং কালার ভেরি ফ্যাক্ট হচ্ছে একটা কালার যে কোনো প্রোডাক্টের, আমরা যখনই কোনো কিছু পরে বের হই না কেন সামারে, আমাদের এটা মাথায় রাখতে হবে যে একটা কালার আমাদের শরীরের টেম্পারেচার এবং বাইরে যে টেম্পারেচার, এই দুইটার সাথে খুব কমিউনিকেশনস রাখে। সো স্কাই পেস্ট যে কালারটা সেটা হচ্ছে আপনার এমন একটা কালার যেটা হচ্ছে হোয়াইটের কাছাকাছি কম্পালসারি চলে যায়। সো এই কালারটাকে বেস করে আপনি যদি একটা প্রোডাক্ট পরেন তাহলে হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়ালি আপনার শরীরে গরমটা অনেক বেশি কম লাগবে। এই
এই ফেব্রিকটাতে কটন ফেব্রিকে যদি আপনি ইউজ করেন ডে টাইমে কিছু পরে যান, তাহলে বাইরে যে পরিমাণ গরম, যে পরিমাণ ঘাম হয় শরীরে ছেলেদের, সো ইন দ্যাট কেস কিন্তু আপনি খুব বেশি কমফোর্টেবল থাকবেন। সো ওই ব্যাপারটাকে মাথায় রেখেই হচ্ছে আমরা মডেলকে হচ্ছে স্কাই পেস্ট কালারের শার্টটা দিয়েছি, তার সাথে হচ্ছে সে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পরেছে এবং হচ্ছে সানগ্লাস ইউজ করেছে, সাথে হচ্ছে কনভার্স ইউজ করেছে, যাতে দেখতে খুব বেশি স্মার্ট লাগে এবং হচ্ছে ইজিলি একটা মানুষকে ইজি গোয়িং টু লাগে যে আমি যে কোনো জায়গায় এই আউটফিটটা পরে কমফোর্টেবল। ভিউয়ার্স, সময় হলো একটা বিরতি নেওয়ার। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ফার্স্ট ফ্লোর শাটা ফ্যাশনের রেগুলার সেগমেন্ট নিয়ে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম ফার্স্ট ফ্লোর শাটা ফ্যাশনের রেগুলার সেগমেন্ট নিয়ে। অলওয়েজ ড্রেস ওয়েল বাট কিপ ইট সিম্পল। এ সিম্পল অ্যান্ড এ পারফেক্ট ড্রেস আপনাকে দিতে পারে একটি চমৎকার স্টাইল, এবং এরই সলিউশন নিয়ে আমরা হাজির হয়ে গেছি আমাদের এখনকার সেগমেন্ট নিয়ে। আমাদের আজকের সেগমেন্টে আমরা আপনাদের সামনে তুলে ধরছি পোলো টি শার্টকে। বিভিন্ন রং এবং ডিজাইনের পোলো টি শার্ট আপনার জন্য হতে পারে একটি চমৎকার পছন্দ। সো ওয়াই ডোন্ট ইউ গ্র্যাব ইট? আই থিঙ্ক ডেফিনেটলি ইউ শুড। সো ভিউয়ার্স, এখন আমরা টিভি স্ক্রিনে দেখে নিচ্ছি পোলো নিয়ে করা আমাদের এই চমৎকার আয়োজনটি শুধুমাত্র আপনাদের জন্য। জাস্ট চেক ইট আউট। এরপর আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটি হচ্ছে একটি পোলো টি শার্ট। পোলো টি শার্ট আমরা খুব নর্মালি যদি আমরা নাম চিন্তা করে বলি, পোলো টি শার্ট খুব মনে হয় খুব সিম্পল একটা জিনিস, এটাতে খুব বেশি ইউনিকিটির কিছু নেই। বাট আমি মনে করি কি হচ্ছে আপনার একটা পোলো টি শার্ট একটা ম্যানসের, একটা ছেলের আউটলুক একদমই চেঞ্জ করে দেয়। আপনি এটা গোলগলা টি শার্ট পরে যে কোনো জায়গায় যেতে পারেন, একটা পোলো টি শার্টটা কিন্তু আপনাকে একটু সিমিলারলি কিছুটা হলেও একটা অফিসিয়াল একটা লুক আপনাকে দিবে, যে লুকটা হচ্ছে নর্মাল টি শার্টের চেয়ে ডিফারেন্ট একটা লুকস আপনাকে অটোমেটিক দিয়ে দিবে। যে ফেব্রিকটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়ালি পরে আপনি খুব আরামসে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, আপনার খুব বেশি প্রবলেম হবে না। এবং ক্যাজুয়ালিটির দিক দিয়ে যদি আমি বলি, তাহলে ইজ 100% পারফেক্ট বিকজ অফ একটা ছেলের জন্য একটা পোলো টি শার্ট উইথ জিন্স, উইথ সানগ্লাস অ্যান্ড উইথ কনভার্স, ওয়াও, ইটস আ সিম্পল বাট এলিগেন্ট একটা লুকস। এরপর আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, প্রোডাক্টটি একটু ডিফারেন্ট, একটু কালারটা আমরা নিয়ে এসেছি, যেহেতু লাইট কালারের সাথে একটু ডার্ক কালারও দরকার। বিকজ অফ ছেলেরা যাই হোক না কেন সবসময় চিন্তা করে যত সামার যত গরমই হোক না কেন একটু ডার্ক কালার পছন্দ করে ম্যাক্সিমাম সবাই। সো ওই ডার্ক কালারটাকে মেনটেন করেই হচ্ছে আমরা এই প্রোডাক্টটাকে চুজ করেছিলাম। সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার ডিপ গ্রিনের মধ্যে হচ্ছে আর্মি প্রিন্ট যেটাকে আমরা বলি। সো এই প্রিন্টের যে টি শার্টগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের জন্য খুব বেশি চুজেবল একটা প্রিন্ট। আমরা এই প্রিন্টটাকে ভেরিফাই করেই হচ্ছে এক টি শার্টটা তৈরি করেছি, যেটার মধ্যে হচ্ছে ডিপ গ্রিন এবং হচ্ছে লাইট একটা গ্রিনের কম্বিনেশন ছিল, এবং এর পোলোতে যে আপনার নেকটা ছিল, নেকটাতে রাখা হয়েছিল একদম টোটালি গ্রিন কালার। আর সাথে হচ্ছে আমরা মডেলটাকে দিয়েছিলাম আপনার একদমই খুব সুন্দর করে একটা লুকস, যেটা হচ্ছে আপনার সিম্পল একটা একটু ছেঁড়া ফাটা হচ্ছে একটা ডেনিম এবং সাথে কনভার্স উইথ সানগ্লাস। গরমের মধ্যে আই থিঙ্ক বের হওয়ার জন্য আপনার খুব পারফেক্ট এবং এলিগেন্ট একটা লুক হচ্ছে উইথ পোলো।
সো আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে যখন হাজির হলাম আপনাদের সামনে, তো এটা আমরা একটু লাইট কালারের উপরে রেখেছি বিকজ অফ ওই যে আমি আগে বলেছি যে গরমের মধ্যে আমরা একটু লাইট কালারটা পরলে বেশি কমফোর্টেবল ফিল করি বিকজ অফ সান যে রেটা আছে সেটা হচ্ছে অটোমেটিক হোয়াইটের উপর থেকে রিফ্লেক্টটা করে চলে যায়, যার কারণে আমাদের শরীরের টেম্পারেচারটা নর্মাল থাকে অনেকখানি। সো ওই ব্যাপারটাকে মাথায় রেখে আমাদের এই টি শার্টটা চুজ করা। টি শার্টটা হচ্ছে হোয়াইটের কম্বিনেশনে করা, এর মধ্যে অনেক কালারফুল একটা টি শার্ট যেটা হচ্ছে অনেকগুলো প্রিন্ট রয়েছে, যে প্রিন্টগুলো হচ্ছে আসলেই দেখতে খুব সুন্দর লাগে। অ্যান্ড উইথ দ্যাট ডেনিমের সাথে পরলে কিন্তু বেশ কমফোর্টেবল এবং বেশ এলিগেন্ট এবং বেশ স্মার্ট একটা লুক আপনাকে অটোমেটিক দিবে উইথ দ্য পোলো। সো এই পোলো টি শার্টটা আপনি যদি এমন হয় যে আপনি কোনো ইভেন্টে যাচ্ছেন, কোনো ফর্মাল কোনো পার্টিতে যাচ্ছেন, বা আপনার অফিসিয়ালি কোনো গেট টুগেদার রয়েছে, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ওয়্যার এনি কাইন্ড অফ শার্টস, দেন আপনি পোলোটাকে পরেও হচ্ছে সেখানে প্রেজেন্ট হতে পারবেন। সো আই থিঙ্ক আমি মনে করি যে লাইক পোলো টি শার্টটা কিন্তু খুব বেশি বর্তমানে খুব বেশি ট্রেন্ডিং একটা ওয়্যারিং অফ মেন্স। দর্শক, সময় হয়ে গেছে একটি বিরতি নেওয়ার। আমরা একটি বিরতিতে যাচ্ছি এবং বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের ফার্স্ট সাইট অফ ফ্যাশন রেগুলার সেগমেন্টে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার ওয়েলকাম করছি আমাদের ফার্স্ট সাইট অফ ফ্যাশন রেগুলার সেগমেন্টে। গরমের সময়টাতে বিশেষ করে ছেলেরা, আপনারা যারা ইজি টু ওয়্যারের কথা চিন্তা করে থাকেন, তারা কিন্তু খুব সহজে বেছে নিতে পারেন ক্যাজুয়াল শার্ট, যা আপনি খুব সহজে যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন। তাহলে আমরা এখন টিভি স্ক্রিনে দেখে নেব ক্যাজুয়াল শার্ট নিয়ে করা আমাদের এবারের আয়োজন। চলুন দেখে আসি। এরপর আপনি যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা আরেকটা হাফ শার্ট। এই হাফ শার্টটি হচ্ছে ডিজাইন করা হয়েছে একটু মিক্স কটনের ওপরে, যেটার মধ্যে হচ্ছে আপনার 80% কটন এবং 20% মিক্স রয়েছে, যেটা হচ্ছে আপনার গরমের ক্ষেত্রে যদি আমি বলি, না আপনার একদমই গরম লাগবে না বিকজ অফ আমাদের দেশে যতগুলো কটন তৈরি হয়, যতগুলো কটন ফেব্রিকেশনস তৈরি হয়, সবগুলোর মধ্যেই কিন্তু কিছুটা মিক্স থাকে। প্রিন্টের যে শার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি হাফ শার্ট যেটা রয়েছে, সেই হাফ শার্টটা কিন্তু আপনি পরে এনি কাইন্ড অফ প্লেসেস আপনি মুভ করতে পারবেন। লাইক আপনি যদি কলেজ বা ইউনিভার্সিটিতে প্রেজেন্ট হন বা কোনো অফিসিয়ালি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড হন, যদি এটাকে আপনি একটু ইন করে নিয়ে দেন, তাহলে কিন্তু দেখতে খুব বেশি স্মার্ট লাগবে দেখতে। আর আমরা মডেলটাকে প্রেজেন্ট করেছি উইথ দিস শার্ট উইথ আ ব্ল্যাক প্যান্ট অ্যান্ড হচ্ছে সানগ্লাস, বিকজ অফ গরমের মধ্যে একটু শার্ট পরে সানগ্লাস পরে বের হলে কিন্তু বেশি স্মার্ট লাগে দেখতে। এরপর আপনার যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা একটা শার্ট, হাফ শার্ট অলসো। এই হাফ শার্টটা হচ্ছে ক্যাজুয়ালি ওয়্যার করার জন্য খুব বেস্ট আমি মনে করি, বিকজ অফ দ্য কালার, বিকজ অফ দ্য ডিজাইন। খুব সুন্দর করে এটার ডিজাইনটা তৈরি করা হয়েছে, খুব সিম্পল প্যাটার্নে, বাট লুকস কিন্তু অসাম।
যে বিস্কিট কালারটা হচ্ছে আপনাকে ছেলেদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভালো লাগে দেখতে, বিকজ অফ এটা কিন্তু একটা হোয়াইট শেডের মধ্যে চলে আসে, হালকা একটা কালার, যে হালকা কালারটা আপনাকে একদমই গরমের মধ্যে আরাম আপনাকে একটা প্রদান করবে, যেটা হচ্ছে আপনি খুব ফিল ইজি হয়ে মুভ করতে পারবেন রাস্তাঘাটে। সো আমি মনে করি উইথ ডেনিম অর উইথ গ্যাবার্ডিন আপনি এই শার্টটাকে ইজিলি পরে এনিওয়্যার মুভ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের প্রোগ্রামটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ এসি টিভিকে, থ্যাংক ইউ সো মাচ হাইট অফ ফ্যাশনকে, যারা আমাদেরকে অপরচুনিটি দেয় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার জন্য। এবং তার সাথে আমি থ্যাংকস দিব আমার মডেলদেরকে, যারা কিনা রোদের মধ্যে কষ্ট করে প্রোডাক্টগুলো ওয়্যার করে আপনাদের কাছে প্রেজেন্ট করেছে নিজেকে। এবং আপনারা যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে, আপনারা ইজিলি চাইলে ওয়েস্টার্নের প্রোডাক্টগুলো ওয়েস্টার্নের শোরুম থেকে কালেক্ট করতে পারবেন। তাদের শোরুম যমুনা ফিচার পার্ক সহ বসুন্ধরা এবং ভ্যারিয়াস প্লেসে তাদের শোরুম রয়েছে, এবং আপনারা ফেসবুকে সার্চ করলেই তাদের শোরুমের অ্যাড্রেসও পেয়ে যাবেন। অ্যান্ড আমি আবারও বলতে চাই যে আপনারা গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে কমফোর্টেবল রাখবেন এবং ফ্যাশন সহ নিজেকে ট্রেন্ডি রাখবেন। সো দ্যাটস ওয়াই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আবারও দেখা হবে নেক্সট টাইম। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, এখন যে সেগমেন্টটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, আমি শিওর এই সেগমেন্টটি নিয়ে আপনারা রয়েছেন অনেক বেশি এক্সাইটেড। কোন সেগমেন্টটি হতে পারে? এক্স্যাক্টলি গাইজ, ইয়োর লুক অফ দ্য উইক। ইয়োর লুক অফ দ্য উইক এটা বলার পেছনে কারণ হলো লুক অফ দ্য উইক পুরো সেগমেন্টটি আমরা কিন্তু সাজিয়ে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেশ কিংবা বিদেশে যেখানে থাকুন না কেন, খুব সহজে কিন্তু আমাদের এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পারেন। এখন আপনারা হয়তো ভাবছেন আপনাদের অংশগ্রহণ তারপর আমাদের সেগমেন্টে, এটা কিভাবে সম্ভব? ইটস ভেরি সিম্পল। আপনারা আপনাদের একটি সুন্দর পিকচার আমাদের সেন্ড করবেন, আমরা সেই সকল পিকচার দেখব এবং সেইখান থেকে সিলেক্ট করে নেব যে কোনো একজনকে। এনি স্টাইলিশ পারসন ক্যান বি আওয়ার লুক অফ দ্য উইক। সো হু ইজ গোয়িং টু আওয়ার নেক্সট লুক অফ দ্য উইক? কিপ অ্যান আই অন আওয়ার ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজে আমরা একটি স্ট্যাটাস দিই, সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে পোস্ট করতে হবে আপনার সেই সুন্দর ছবিটা, যেই ছবিটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট, যেই ছবিতে আপনার মেকআপ, আপনার গেট আপ, এই দুটোই ক্লিয়ারলি বোঝা যায়। সো ভিউয়ার্স, আমাদের ফেসবুক পেজ লিঙ্কটি আপনাদের সাথে শেয়ার করে দিই, দ্যাট ইজ facebook.com/heightofFashionSATV। কে হচ্ছে সপ্তাহের লুক অফ দ্য উইক এটা জানানোর আগে আপনাদের জন্য রয়েছে একটি প্লেজেন্ট সারপ্রাইজ। সারপ্রাইজটি হলো প্রতি মাসে আমরা যে 4 জন লুক অফ দ্য উইক সিলেক্ট করে থাকি, তাদের মধ্য থেকে যে কোনো একজনকে আমরা সুযোগ করে দেব অ্যাজ এ মডেল আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ। সো যারা মডেলিংয়ের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী বা নিজেকে স্ট্যাবলিশ করতে চান অ্যাজ এ মডেল হিসাবে, তাদের জন্য এটা হতে পারে একটা গ্রেট অপরচুনিটি। সো why don't you grab it? I think definitely you should. এখন আমরা টিভি স্ক্রিনে দেখে নিচ্ছি কে হয়েছেন এই সপ্তাহের লুক অফ দ্য উইক। That's what we become. That's what we become. নিজেকে সুন্দর রাখতে কে না চায়, আর আপনার এই সৌন্দর্য পুরোটাই কিন্তু নির্ভর করে আপনার পরনের পোশাকের উপর। আর আপনার পরনের পোশাকটি কতটা সুন্দর হবে তা কিন্তু নির্ভর করে আপনার ফ্যাশন সেন্সের উপর। আর তাই তো আপনার এই ফ্যাশন সেন্সকে বাড়িয়ে তোলাই আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য। তাই বরাবরই আমরা ট্রাই করে থাকি আমাদের প্রত্যেক এপিসোডের মাধ্যমে আপনাদের কিছু ফ্যাশন টিপস প্রোভাইড করার। দর্শক, আজকের পর্বেও আমরা যে ফ্যাশন টিপসগুলো আপনাদের প্রোভাইড করেছি, আশা করি আপনারা সেগুলি ফলো করবেন। Exactly. It's time to say bye-bye, but we promise in the next episode we'll come back with something new, something different. Viewers, আমাদের আজকের এপিসোডে কিন্তু একদম শেষ প্রান্তে আমরা, বাট প্রমিস করছি দেখা হবে আবার আপনাদের সাথে আগামী সপ্তাহে ঠিক একই সময় একই চ্যানেল এসএটিভি স্ক্রিনে। আমরা এই দুজন হাজির হয়ে যাব আপনাদের সকলের প্রোগ্রাম, আমাদের ফেভারিট প্রোগ্রাম ফার্স্ট ওয়াশ একটা ফ্যাশনে। সো ভিউয়ার্স, সময়টা জানিয়ে রাখতে চাই যাতে আপনারা আমাদের শোটি কোনোভাবেই মিস করতে না পারেন। সময়টা হচ্ছে ঠিক রবিবার রাত 9টায়। আমরা আশা করবো আপনারা আমাদের শোটি দেখবেন, আমাদের পাশেই থাকবেন। এবং ভিউয়ার্স, আরও একটা কথা জানিয়ে রাখি, ফ্যাশনের সবচেয়ে বড় অনুষঙ্গ কিন্তু আপনার পরনের পোশাক। সেই পোশাকটিকে যদি আপনি ক্লিন রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে একটি ভালো মানের ডিটারজেন্ট। সো একটি ভালো মানের ডিটারজেন্ট যদি আমি আপনাকে সাজেস্ট করতে চাই, তাহলে অবশ্যই আমি বলবো ফার্স্ট ওয়াশের কথা, কারণ এটি কিন্তু শুধু কাপড়কে পরিষ্কার করে না, কাপড়ের কোমলতা এবং তার কালার এই দুটাকেও কিন্তু অক্ষুণ্ণ রাখে। সো ভিউয়ার্স, দ্যাটস দ্য ফ্যাশন টিপস অফ আওয়ার টুডেজ এপিসোড। সো যেতে চাই এবং যাওয়ার আগে যেটা আমি সবসময় জানিয়ে রাখি, বি স্টাইলিশ, বি ট্রেন্ডি, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োরস। Nation for